হ্যালো স্টুডেন্টস, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। তো আমি অনন্যা ম্যাম আজকে তোমাদের সঙ্গে রয়েছি। ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাদের সেমিস্টার 1 এর যে রিভাইজড সিলেবাসের যে চেঞ্জেস হয়েছে সেই সিলেবাস নিয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, তোমাদের কিন্তু একদম নতুন সিলেবাসে কিন্তু তোমাদের পড়তে হবে। আগের সিলেবাসের সঙ্গে কিন্তু এই সিলেবাসের কোনো কিছু সম্পর্ক নেই। তো দেখো, এটা হলো তোমাদের নতুন যে সিলেবাস, সেমিস্টার 1 মেজর মানে যাদের অনার্স রয়েছে। আচ্ছা দেখো, অনার্সে কি কি রয়েছে তোমাদের। ফার্স্ট চ্যাপ্টার রয়েছে ফিজিওলজি অ্যাজ আ বেসিক সায়েন্স। তোমাদের কি রয়েছে? ফার্স্ট চ্যাপ্টার ফিজিওলজি অ্যাজ আ বেসিক সায়েন্স। ফিজিওলজি অ্যাজ আ বেসিক সায়েন্স, এটা একদম বেসিক কিছু জিনিস রয়েছে, এভলিউশন, স্কোপ, এই সমস্ত কিছু। আর সব থেকে বড় কথা হলো এই চ্যাপ্টারটা তুমি কোনো ফিজিওলজি বইতে পাবে না। ঠিক আছে, তো এই চ্যাপ্টার গুলোর উপর যদি তোমাদের মনে হয় তোমাদের নোটস দরকার, তোমাদের কিন্তু অনলাইন ক্লাস কিন্তু স্টার্ট হয়েছে। অনলাইন ক্লাস কিন্তু স্টার্ট হয়েছে 15 অগস্ট থেকে। অগস্ট থেকে কিন্তু তোমাদের অনলাইন ক্লাস স্টার্ট হয়েছে। নেক্সট টিউসডে 6 PM এ কিন্তু তোমাদের আবার ক্লাস রয়েছে। তো প্রথম যে অনলাইন ক্লাসটা করানো হয়েছে, প্রথম অনলাইন ক্লাসে কিন্তু তোমাদের evolution, scope and historical recognition of physiology as a basic science এই পর্যন্ত কিন্তু ফার্স্ট ক্লাসে করানো হয়ে গেছে। এবং ক্লাসটা কিভাবে হচ্ছে, তোমাদের সিলেবাস ওয়াইজ ইচ অ্যান্ড এভরি টপিক ধরে ধরে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করা হয়েছে। এমন না একটা ওভারঅল ধারণা দিলাম, নোট দিয়ে দিলাম, এবার নিজেরা করে বোঝো। ধরো সেলুলার ফিজিওলজি যখন পড়বে, তোমার প্রথম যে চ্যাপ্টার রয়েছে ফিজিক্যাল স্ট্রাকচার অফ মডেল মেমব্রেন, এটা তোমাকে ডিটেলসে বোঝানো হবে। দেন রয়েছে কি লিপিড বাইলেয়ার, এটাও তোমাকে ডিটেলসে বোঝানো হবে। মেমব্রেন প্রোটিন কি, এটাও তোমাকে কিন্তু ডিটেলসে বোঝানো হবে। ইচ অ্যান্ড এভরি টপিকের কিন্তু ডিটেলস ক্লাস হয়, একদম বেঙ্গলি এক্সপ্লেনেশন দিয়ে। তোমার বুঝতে কোনো অসুবিধা হবে না, বই খোঁজার কোনো প্রয়োজন পড়বে না যে কোন বইতে ভালো আছে না আছে, এই নিয়ে কোনো কনফিউশন আসবে না, কারণ তোমাদের হাতে টাইম আছে কিন্তু 4 মান্থ, 4 মাসের মধ্যে কিন্তু এই সিলেবাসটা পড়ে শেষ করতে হবে। ঠিক আছে, আগস্ট মাস হয়ে গেল, আর 15 দিন বাকি। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কি জানুয়ারিতে তোমাদের এক্সাম। সুতরাং ডিসেম্বরটা আমি সিলেবাস কমপ্লিট করবো এই ধারণা রাখলে হবে না। ডিসেম্বরে তোমাকে রিভিশন করতে হবে আর কোশ্চেন অ্যান্সার সলভ করতে হবে। ঠিক আছে, তো এরকম ভাবে কিন্তু তোমাকে এগোতে হবে। সেকেন্ড চ্যাপ্টার রয়েছে হলো সেলুলার ফিজিওলজি। সেকেন্ড চ্যাপ্টার সেলুলার ফিজিওলজি। দেন থার্ড চ্যাপ্টার কি আছে? থার্ড চ্যাপ্টার রয়েছে হলো ম্যামেলিয়ান টিস্যু। ঠিক আছে, ম্যামেলিয়ান টিস্যু, যে সমস্ত টিস্যু গুলো রয়েছে টিস্যুটা ডিটেলসে কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তারপরে রয়েছে জেনারেল অ্যানাটমি অফ হিউম্যান বডি, ম্যামেলিয়ান টিস্যু, জেনারেল অ্যানাটমি অফ হিউম্যান বডি। জেনারেল অ্যানাটমি অফ হিউম্যান বডি। নেক্সট
বডি ফ্লুইড অ্যান্ড হেমাটোলজি, ঠিক আছে, বডি ফ্লুইড অ্যান্ড হেমাটোলজি। নেক্সট রয়েছে বডি ফ্লুইড অ্যান্ড হেমাটোলজি। এই যে পাঁচটা চ্যাপ্টার, এই পাঁচটা চ্যাপ্টার রয়েছে ডিএসসিসি 1, ঠিক আছে, এই পাঁচটা চ্যাপ্টার রয়েছে হলো ডিএসসিসি 1 এ। তো যথেষ্ট ইজি চ্যাপ্টার রয়েছে। এটা আগের যে সিলেবাস ছিল সেখানে যেমন বায়োকেমিস্ট্রি পার্টটা ছিল যথেষ্ট টাফ বানিয়ে দিত সেমিস্টার 1 কে, যেহেতু সদ্য শুরু করবে সবাই, ঠিক আছে। তো বাংলা মিডিয়াম থেকে যারা ফিজিওলজি অনার্সটা নেবে তাদের কি জিনিসটা একটু বাংলায় এক্সপ্লেনেশন হলে জিনিসটা অ্যাডাপ্ট হয় অনেক বেশি তাড়াতাড়ি। তো সেরকম ভাবেই কিন্তু তোমাদের ক্লাস করানো হয়। আচ্ছা, নেক্সট এবারে দেখবো হলো এটাতে গেল প্র্যাকটিক্যালে এসিসি 1। এসিসি 1 এ কি কি রয়েছে দেখো, মাইক্রোস্কোপি, মাইক্রোস্কোপি। নেক্সট 2 নম্বরে কি রয়েছে, হিস্টোলজিক্যাল টেকনিক্স, হেমাটোলজিক্যাল টেকনিক্স। টেকনিক্স, হেমাটোলজিক্যাল টেকনিক্স নাম্বার 4 ও হেমাটোলজিক্যাল টেকনিক্স। নাম্বার 5 এ কি রয়েছে, নাম্বার 5 এ রয়েছে হলো ব্লাড গ্রুপস এন্ড ব্লাড ট্রান্সফিউশন। ঠিক আছে, তো এই হলো তোমাদের এসএসসির পার্ট। তোমাদের অনলাইন ক্লাসে ডিএসসিসি প্লাস এসিসি এই দুটোই কিন্তু করানো হবে। অনেক জায়গায় দেখতে পাবে এসিসিটা হয়তো করায় না, এখানে কিন্তু তোমাদের এই দুটোই করানো হবে, ডিএসসিসি এবং এসিসি এই দুটোই কিন্তু তোমরা অনলাইন ক্লাসে কিন্তু পেয়ে যাবে। তোমাদের লাইভ ক্লাস হয় প্লাস সেটার রেকর্ডিং থাকে। মানে তুমি যদি ধরো এখন জয়েন করো তুমি ফার্স্ট ক্লাসের রেকর্ডিং কিন্তু পেয়ে যাবে, প্লাস পিডিএফ নোটস। ঠিক আছে, এই সমস্ত ফেসিলিটি কিন্তু তোমরা ফিজিওলজি উইথ অনন্যা ম্যাম এই চ্যানেলে কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তাহলে সিলেবাসটা বোঝা গেল। এবার সিলেবাসে যে সমস্ত চ্যাপ্টার্স গুলো রয়েছে, যে সমস্ত টপিক গুলো রয়েছে, সেই টপিক গুলো কিন্তু আমি লিখে দিলাম। ইচ অ্যান্ড এভরি টপিক, সিলেবাসে যা যা টপিক রয়েছে প্রত্যেকটা টপিকের ওপরে কিন্তু তোমরা নোটস পেয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, তো সিলেবাসটা যেহেতু চেঞ্জেস হয়েছে সবাই কিন্তু ঠিকঠাক ভাবে পড়া শুরু করো। ক্যারেক্টার ইউনিভার্সিটি যারা আছো পুরোনো সিলেবাস ওয়াইজ কিন্তু পড়ো না। তো চলো আজকের মতো আজকে সিলেবাসটা আলোচনা করলাম। এবার এই সিলেবাসটা নিয়ে কিভাবে পড়া শুরু করবে, কোন চ্যাপ্টারের সঙ্গে কোন চ্যাপ্টারের রিলেশন রয়েছে না রয়েছে, এগুলো নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। প্রত্যেকে সিলেবাসটা দেখে না, চাইলে তোমরা ডাউনলোডও করে নিতে পারো। আর আজকের মতো শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। থ্যাংক ইউ।